আরে তহা ওই আকিদায় তহাওয়ের মধ্যে তো স্পষ্ট আছে, এই কিতাব তো অন্তত মানেন নাকি? না, এটাও মানেন না। স্পষ্ট লেখা আছে ওমান ওয়াসাফাল্লাহ বিমা'নাম মিন মা'আনিল বাশারি ফাকাদ কাফার, যে আল্লাহ তাআলাকে মানবীয় কোনো গুণে গুণান্বিত করবে, মানে মানবীয় কোনো গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করবে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। তো অঙ্গ প্রত্যঙ্গ, আকার আকৃতি, দেহ, এগুলো কিসের গুণ? যদি মানবীয় গুণ হয়, আল্লাহর জন্য যে সাব্যস্ত করছেন, ঈমান থাকে কিনা? কথায় কথায় তো আমাদেরকে খুব কাফের বলে ফতোয়া দেন। আকীদা তো হয়ে পড়েছেন। আচ্ছা, আকার আর আকৃতি এগুলো কি? এগুলো তো মাখলুক, এগুলো তো সৃষ্ট, এগুলো তো নশ্বর, এগুলো তো অনিত্য। আল্লাহ তাআলা তো স্রষ্টা, আল্লাহ তো নিত্য, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ চিরন্তন, আল্লাহ অনাদি। তা আল্লাহর জন্য আকার আর আকৃতি সাব্যস্ত করার মানে কি? আপনি খালেকের জন্য মাখলুক সাব্যস্ত করছেন, যেটা মাখলুককে নিয়ে খালেকের সঙ্গে জুড়ে দিচ্ছেন, বা এটাকে তার একটা অপরিহার্য অংশ বলে সাব্যস্ত করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এখন আবার কোনো পাগল বলতে পারে যে আল্লাহর আকার আকৃতি সাব্যস্ত করলেও তিনি তো বলে দিয়েছেন যে আল্লাহর আকার আকৃতি আছে, তবে আমাদের আকার আকৃতির মতো না, তাহলে তো আর সমস্যা নেই। আরে পাগল, মতো না বলে দিলে সবকিছু বৈধ হয়ে যায় না। মতো না এ কথা বলার মানে সাদৃশ্য নাকচ করা। আমরা তো আপত্তি করছি দেহত্বের উপর। আপনি দেহত্ব সাব্যস্ত করবেন, অথচ সব ইমামরা একমত আল্লাহ দেহ এবং দেহত্ব থেকে পবিত্র। ইমাম আহমদ বিন হাম্বল স্পষ্ট বলেছেন, মুনাজ্জাহুন আনিল জিসমিয়া, আল্লাহ দেহত্ব অর্থাৎ দৈহিক বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ পবিত্র, মুক্ত। তো এখন আগে দেহ বা দেহত্ব সাব্যস্ত করবেন, লাস্টে একটা লেজ লাগিয়ে দিবেন, তবে আমাদের মতো না, বেশ সব বৈধ হয়ে গেল। তা আমি যদি বলি, শায়েখ আপনারও একটা ল্যাঞ্জা আছে, তবে এটা কুকুরের ল্যাঞ্জার মতো না, শিয়ালের ল্যাঞ্জার মতো না, এটা বাঘের লেজের মতো না, এতে কি আপনার খুব শান বাড়বে? নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এটাও যে আপনি বিচ্ছিন্নভাবে ভুল করেছেন তা না, আপনাদের যে ধারাগত সমস্যা, এটার পক্ষে আমি অজস্র প্রমাণ দিতে পারবো। একটাই দেই, আপনাদের অনেক বড় বিদ্বান ব্যক্তি নাকি শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানী, আল্লাহ তাকেও হেদায়েত দান করুক, তিনি তার বই মহান আল্লাহর নাম ও গুণাবলী, এ বইয়ের 192, 193 পৃষ্ঠায় লিখেছেন। কি লিখেছেন আমি হুবহু কোট করছি। যদি আপনি বলেন আল্লাহর আকার নেই, তার মানে তিনি দৃশ্য নন, তাকে দেখা যাবে না, তাহলে প্রশ্ন যে আপনি বেহেশতে যাবেন কি না? অবশ্যই। সেই বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত কি? নিশ্চয়ই আপনি বলবেন আল্লাহর দিদার, অর্থাৎ আপনি আল্লাহর দিদার লাভ করবেন। তার চেহারা আছে, সেই চেহারা বেহেশতিগণ বেহেশতে দর্শন করবে, আর সেই দর্শন ও দিদার হবে জান্নাতের সবচাইতে বড় সুখ। আর যে জিনিসকে দেখা যাবে তাকে কি নিরাকার বলা যাবে? মোটের উপর কথা, মহান আল্লাহর আকার আছে, তবে সে আকার কেমন তা কেউ বলতে পারে না। বাহ, কিয়াস কাকে বলে! কিয়াস আর কালামের উপর আপনাদেরকে তো আসলে নোবেল প্রাইজ দেওয়া দরকার বলে আমি মনে করছি। আচ্ছা, আগে তো কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, নতুন করে কয়েকটা পয়েন্ট আমরা ধরিয়ে দিই। দেখেন, আল্লাহ তার রাসূল কোথাও বলেননি যে আল্লাহর আকার আছে। এ আকার, এই শব্দটা কোথায় পেলেন? হ্যাঁ, এখন বলবেন তাহলে কি নিরাকার বলবো? আরে ভাই, যেই জিনিস সাব্যস্ত করার পক্ষে দলিল নাই, সেটা তো আপনার সাব্যস্ত করার কোনো অধিকারই নাই। বিপরীতটা বলবেন কি বলবেন না, সেটা ভিন্ন আর এক আলোচনার বিষয়। প্রয়োজনে সেটার জন্য আলোচনার আহ্বান করেন, যে নিরাকার আলাপ একটার থেকে আরেকটা বাইংমাছের মতো ছোটাছুটি করতে যাবেন না। আকার সাব্যস্ত করলেন কোত্থেকে? আচ্ছা, আল্লাহর আকার আছে এই কথা কোরআনে নাই, এই কথা হাদিসের মধ্যে দেখতে পাই না, কিয়াস বাদে। আপনাদের চেন কিয়াস রাখেন, কিন্তু আল্লাহ যে দৃশ্য, আল্লাহকে যে মুমিনরা দেখবে, এটা তো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন নাকি? এটা তো আমাদের আবিষ্কার না, এটা কোনো ইমামে মুস্তাহিদের কিয়াস না, আল্লাহ এবং তার রাসূলই জানিয়েছেন। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন বা বলেন যে দৃশ্য হওয়া আর আকার থাকা একটা আরেকটার জন্য অপরিহার্য বিষয় বা অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে একটা সাব্যস্ত করলে অপরটা অটো সাব্যস্ত হবে বা করা লাগবে, তাহলে কথা হলো এই বেদাতি মূলনীতিকে আল্লাহ এবং তার রাসূল জানতেন না? যদি জানতেন, তারা তো এটা বলেন নাই। তো আকীদার ব্যাপারে কি নিজের ধারণা চলে? আহলে সুন্নাতুল জামাতের যে কিতাবগুলো আমরা পড়ি, আল ফিকহুল আকবার, যদি আবু হানিফারে আপনারা গুনতেই চান না, কিন্তু আপনারা বলেন যে না, আল ফিকহুল আকবার সহিহ আকীদার কিতাব, ভালো কথা। আবার আমাদেরকে ব্লেম দেন যে আমরা নাকি আল ফিকহুল আকবার এটা মানি না, বা আমরা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনুসরণ করি না। আমাদের ভারতের এক বাংলা পড়া ভাইও দেখে কয়েকদিন আগে দাবি করলো যে আমরা ইমাম আবু হানিফাকে আকীদার ক্ষেত্রে তাকলিদ করা নাকি জায়েজই মনে করি না।
বাহ, অপবাদ কাকে বলে? একজন আর একজনের থেকে কপি পেস্ট করে চলতে চলতে কি বলে না বলে বোঝেই না, কি জানে না তাও জানে না, কি বোঝে না তাও বোঝে না। আরে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি, অনুসরণ তো আগে আকিদায়, পরে না ফিকে। ফিক তো শাখা, আকিদা তো মূল বা শিকড়। শিকড় বাদ দিয়ে ডালপালে অনুসরণ করে কিভাবে? আমাদের কওমি অঙ্গনের দুই একটা নতুন ছেলে পেলে তারাও তাদের সুরে সুর মিলিয়ে এই কথা বলতে শুরু করেছে যে দেওবন্দিরা ইমাম আবু হানিফাকে আকিদার ক্ষেত্রে মানে না। কে বলেছে মানে না? ওই উল্টাপাল্টা নিজেরা ধারণা করে একটা কথা চালিয়ে দিলে বা ইমাম আবু হানিফার কোনো কথার অপব্যাখ্যা করে এর ভিত্তিতে এটাকে দলিল বানালে তাহলে তো এটা হাস্যকর বিষয় ছাড়া কিছু হবে না। মানি নাকি মানি না আলোচনায় আসেন, আপনারা বলেন, আমরাও বলি, এরপর দেখা যাক না মানি নাকি মানি না, কে মানে আর কে মানে না। আপনাদের মুখে আবু হানিফার কথা মানে না, সারা জীবন গালি দিলেন, কখনো মুরজিয়াতুল ফোকাহা বলে, কখনো হাদিস জানে না বলে, কখনো এই সেই কতভাবে গালিগালাজ, আর এখন এসে খুব আবু হানিফার প্রেমিক সেজে বসেছে। আপনাদের মুখে আবু হানিফার কথা মানায় না। তো তারপরও যে প্রসঙ্গে কথা টানলাম যে এত এত সালাফের আকিদার কিতাব কোথাও দেখেছেন আকার শব্দ আল্লাহর জন্য সাব্যস্ত করেছে? আচ্ছা, দ্বিতীয়ত মুমিনরা জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে এটা তো জানি, কিন্তু এর দ্বারা কিভাবে সাব্যস্ত হলো আল্লাহর আকার আছে? এখানে একটার দ্বারা আরেকটা জায়গায় সাব্যস্ত করার চেষ্টা করছেন, আরে এটাই তো কিয়াস। তারপর দ্বিতীয় বিষয় হলো, দুনিয়াতে আমরা কোনো কিছু দেখার জন্য সেটার আকার থাকা লাগে, আকৃতি থাকা লাগে, এটা দুনিয়ার রীতি, না হলে আমরা দেখি না। আল্লাহ আমাদের চোখকে এমন বানান নাই দুনিয়াতে যে আমরা নিরাকার এখানে দেখতে পারবো। তো দুনিয়ার উপরে আপনি কি জান্নাতকে কিয়াস করে দিচ্ছেন? জান্নাতের কল্পনাও তো কোনো অন্তরে আসবে না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তো দুনিয়ায় আমরা যার আকার নেই তা দেখতে পাই না, এর উপর ভিত্তি করে আল্লাহর জন্য অটো আকার সাব্যস্ত করে দিচ্ছেন। এগুলো তো মুতাজিলাদের মতো আচরণ হচ্ছে। তৃতীয় বিষয় হলো, যা সাকার না, অর্থাৎ আকার বিশিষ্ট না, আল্লাহ দেখাতে কি তা সক্ষম না, এমন একটা দাবিও তো আপনারা করতে চাচ্ছেন। দেখাতে হলে সেটার আকার থাকা লাগবেই, এ টাইপের কথা বলা তো আল্লাহর অক্ষমতার একটা প্রকাশ হয়ে যাচ্ছে আপনাদের মুখে। তারপর আবার আকার থাকা যদি জরুরি হয় দৃশ্য হওয়ার জন্য, দুদিন পর তো বলবেন একই যুক্তিতে দেহ থাকাও জরুরি, শরীর থাকাও জরুরি দৃশ্য হওয়ার জন্য। যেমনটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফও বলে এসেছে, বা আপনাদের অনেকে বলে, তক্ষরবাদী মস্তিষ্কের এরকম দেহবাদী ইস্তেহাদ আর কিয়াসগুলো আল্লাহর হস্তে ছাড়েন, এগুলো বাদ দেন। আল্লাহকে আমরা দেখবো, ব্যাস কথা এতটুকু। এখন এই দেখার দাবি হিসাবে কিভাবে দেখব, কেমনে দেখব, কি হবে না হবে, এগুলো নিয়ে চিন্তা করার ঠিকাদারি আপনাদেরকে কে দিয়েছে? এই একই যুক্তি দিয়ে মুতাজিলারা আবার ভিন্ন পয়েন্টে চলে গিয়েছে। তারা বলে যে জিনিসের দেহ নাই তা দেখা যায় না, সুতরাং আল্লাহকে জান্নাতে মুমিনরা দেখবেই না। আবার আপনারা ঠিক তার ভিন্ন প্রান্তিক অবস্থানে চলে গেছেন। আপনারা বলছেন যেহেতু আল্লাহকে দেখা যাবে সুতরাং আল্লাহর দেহ আছে বা আল্লাহর আকার আছে বা আল্লাহর শরীর আছে। এগুলো কোন ধরনের ফাজলামি? গায়েবকে গায়েবের উপর ছেড়ে দেন না, যখন সামনে আসবে তখনই বুঝতে পারবেন। এখন এগুলো নিয়ে চিন্তা করার ঠিকাদারি কে দিয়েছে? আপনারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন, আল্লাহকে নিয়ে এত চিন্তা করতে যায়েন না। তারপর বিষয় হলো যে আমরা কোরআন এবং হাদিস দ্বারা এটা জেনেছি যে মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখবে, ব্যাস বিষয় তো এতটুকুই। আল্লাহর কি দেখবে না দেখবে এমন কোনো কথা তো আমরা দেখতে পাই না। যে দেখবে মানে আল্লাহর চেহারা দেখবে, এই যে অতিরিক্ত একটা শব্দ বাড়িয়ে দিচ্ছেন চেহারা, আবার সেই চেহারাটাকে মনে করছেন অঙ্গ, সেই অঙ্গের আবার সাব্যস্ত করছেন আকার আর আকৃতি। এগুলো কি? এগুলোই তো এক ধরনের সাদৃশ্যবাদ। না হলে মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখবে, ব্যাস কোরআন হাদিসে যতটুকু আছে অতটুকুই থাকেন না। নিজের থেকে প্রথমে চেহারা বাড়াবেন, এরপর সেই চেহারাকে অঙ্গ ধরবেন, এরপর সেই অঙ্গের আকার সাব্যস্ত করবেন, এরপর যেতে যেতে কেউ শরীর আর দেহতেও চলে যাবেন, আবার সেটাকে সাদৃশ্য দিয়েও দেখাবেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক বয়ানে তো দেখিয়েছেন জান্নাতে আল্লাহ মুমিনদেরকে রুটি বানিয়ে খাওয়াবেন। কিভাবে? তিনি উদাহরণ দিয়ে বলছেন চাপাইয়ের মহিলারা, মানে চাপাই নবাবগঞ্জের মহিলারা এভাবে যেভাবে হাত দিয়ে রুটি বানায়, এভাবে আল্লাহ মুমিনদের জন্য রুটি বানিয়ে দিবেন। একেবারে ইশারা দিয়ে দেখিয়েও দিচ্ছেন, মুখ দিয়ে বলেও দিচ্ছেন। আর চাপাই নবাবগঞ্জের মহিলাদেরকে টেনে আনলেন আল্লাহ তাআলাকে উদাহরণ দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ, এসব গুমরাহির শেষ কোথায়? অনেক ফ্যান ফলোয়ার আছে, অনলাইনে অনেক ভিউ আছে, এজন্য ভাববেন না যা বলবেন তাতেই পার পেয়ে যাবেন। দুনিয়ার বুকেও লাঞ্ছিত হবেন আর আখিরাতের লাঞ্ছনা তো আছেই। আল্লাহর ওয়াস্তে আকীদা সহি করেন। তো আকীদা নিয়ে এটাই আমাদের শেষ কথা না, আমরা ধারাবাহিকভাবে আরও কথা বলবো ইনশাআল্লাহ। ইট মারলে পাটকেল খেতেই হয়। তো আপনারা অপবাদ দিয়েছেন 1-2 বছর তো না, গত অর্ধযুগ ধরে আমাদের নামে অপবাদ দিয়েই